বিষ্ণু ইসলাম ফ্রেশ মধু খেতেন, দুর্গন্ধযুক্ত মধু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খেতেন না। আর করতে হবে আল্লাহু আকবার। গোপন দান যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী, ঠিক কিনা? এজন্য মাতুয়াইলের ভাইয়েরা গোপন দান করতে রাজি আছেন নাকি? অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক 2 লক্ষ টাকা, বলেন মারহাবা। এইভাবে দান করবেন? মারহাবা করলেও আসি, না কইলেও আসি, ঠিক কিনা? মারহাবা যদি বলে দেন, সমস্যা নেই। মারহাবা না বললেও দিবেন। তাহলে খুশি কে? বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন, নাম না জানায় দেন। ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে, ওই দানের কারণে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না, ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরশের ছায়ার নিচে বসিয়ে দিবে। তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে, বিজ্ঞানে ওই কথা আছে না নাই? এরপর কোরআন বলেছে আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি। আল্লাহ সাগরের পানিগুলোরে তারায় মেঘ বানায়, আকাশে নেয়, বৃষ্টি নাজিল করে। এটাকে বলে সায়েন্স, এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল। এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবা। তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে। যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে? এগুলো তৈরি করছে কে? তার মানে কোরআন যা বলল বিজ্ঞান তাই বলে। সানশাইন, সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায়, ঘনীভূত হয়, কন্ডেনসেশন, কন্ডেন্সড হয়, ঘনীভূত হয়, মেঘমালা হয়। ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে? আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না? আল্লাহ কয় তুই তোর ফসল ক্ষেত বাঁচানোর জন্য গরু তারাস, আমি তো আকাশে মেঘ তারাই। তোর এখান থেকে যে ফসল আসে, এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই, আমারও পরিশ্রম আছে। তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস, মেঘ তাড়িয়ে দিস, আমি আল্লাহর আদেশে আকাশের মেঘগুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে, ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি। তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই? আকাশে মেঘমালা দেখলে বিষ্ণু ইসলাম ভয় পেয়ে যেতেন, দোয়া পড়তেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি দেখলে, মেঘ দেখলে আল্লাহ রাসূল পেরেশান, একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে, একবার ভিতরে আরেকবার বাইরে। আম্মা জান বলতেন ইয়া রাসূলুল্লাহ, আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন? আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলতেন, আয়েশা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে, নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে, আমি জানি না। আমরাও যে আকাশে মেঘমালা দেখি, আমরা কি জানি এটা কি রহমতের মেঘ না আযাবের মেঘ? জানি আমরা। তারপরও বৃষ্টি আসলে আমাদের গান আছে না নাই? বৃষ্টি আসলে দেখবেন গান লাগায় দেয়। বৃষ্টি পরে টাপুর টুপুর, ওই কয় পায়ে দিয়ে সোনার নুপুর, সব মুখস্থ। এগুলো করা যাবে না। বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর, যে বৃষ্টিতে ঘাস লতা পাতা জন্মায়, যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে। কল্যাণকর বৃষ্টি দাও আল্লাহ, ক্ষতিকর বৃষ্টি দিও না, তাড়াতাড়ি দাও, দেরি করো না। চিল্লায় পড়ে না আমিন। মৌমাছি কেটে দেখতে পেলো মৌমাছির পেটের ভিতরে একটা পাকস্থলী না আমাদের মতো, ওর পেটের ভিতরে আল্লাহ 2টা পাকস্থলী দিয়েছে। একটা তার নিজের খাবারের পাকস্থলী, আর একটা আমাদের জন্য যে মধু এনে এটাকে এনজাইম লিকুইড দিয়ে সমৃদ্ধ করবে, ওইটার জন্য আরেকটা পাকস্থলী। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য মধু খেতে রাজি আছেন তো? বিষ্ণু ইসলাম ফ্রেশ মধু খেতেন, দুর্গন্ধযুক্ত মধু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খেতেন না। আর বিষ্ণু ইসলাম বলতেন আলাইকুম বিশিফাইন, তোমরা 2টা শিফা নাও। কোরআনে এই মেসেজটা খেয়াল রাখবে, কোরআনে কালামুল্লাহ মাজিদে 2টা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ যোগ করেছেন। এক হচ্ছে স্বয়ং কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটাতে আছে শিফা, আর মধুর ক্ষেত্রে বলেছেন মধুতে দিয়েছি আমি শিফা। এজন্য বেশি বেশি মধু খাওয়ার দরকার আছে না নাই? কত ধরনের মধু যে পৃথিবীতে পাওয়া যায়, ব্ল্যাক হানি, হোয়াইট হানি, ক্রিম হানি, অর্গানিক হানি, এগুলো খুঁজে খুঁজে খাবেন। আজকে মধু খাইছেন কে কে? দেখি হাত তোলেন।
মাশাআল্লাহ, আমিও খেয়ে আসছি আপনাদের সাথে। প্রতিদিন মধু খাইতে হবে শীতকালে। আজকে শীত পড়ছে না অনেক, মধু খেয়ে যদি আপনি কাজ শুরু করে দেন, শীত বাবাজি আপনার কাছে আসতে পারবেন। বিষ্ণু ইসলাম মধু খেতে আমাদেরকে উৎসাহিত করেছেন। তার মানে এমন বিশ্বস্ত নবী আমার, যেটা খেতে বলেছেন এটা খেলে আমাদেরকে সুস্বাস্থ্য দান করবে কে? তার মানে প্রাণীবিদ্যায় আমরা কোরআন থেকে যে তথ্য পেয়েছি, এই তথ্যের সাথে বিজ্ঞানের তথ্যের মিল আছে না নাই? কোনো অমিল আছে? কিন্তু বিজ্ঞান যদি কোনো অমিল খুঁজে পাওয়া যায়, বিজ্ঞানী বাবাজিদের কি করতে হবে? কি করতে হবে? They have to wait unless they get their final discoveries, the latest and modern invention. তাদের নতুন ইনভেনশন যতক্ষণ না আসে বসে থাকতে হবে, কারণ তোমাদের কথা ফাইনাল না। বিজ্ঞানের সবচেয়ে বড় থিওরি যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল না, আর কোরআনের সবচেয়ে বড় থিওরি কোরআন যাই বলেছে তাই মনে থাকবে। এজন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞান আর কোরআনে কোনো অমিল নেই, আছে শুধু মিল। আমরা আজকে কসমোলজি নিয়ে শুনেছি, মানে সৃষ্টি তত্ত্ব, কিভাবে সৃষ্টি হলো মহাবিশ্ব। এমব্রয়োলজি নিয়ে শুনেছি, কিভাবে আমরা তৈরি হয়েছি, ভ্রূণ তত্ত্ব। হিউম্যান অ্যানাটমি, আমার দেহের নাট বল্টু কোথায় কি আছে। শুনেছি ফিজিক্স নিয়ে, পদার্থবিদ্যা। শুনেছি জুওলজি নিয়ে, প্রাণীবিদ্যা। এই 5টা পয়েন্টে সংক্ষিপ্ত পরিসরে যা আপনাদেরকে শোনালাম, আরো অনেক আছে, সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা এন্ড কসমিক সিম্বলস। এই 5টাতে আজকে আমরা সায়েন্সের আলোকে প্রমাণ করে দেখাতে পেরেছি যে কোরআনে আর বিজ্ঞানে কোনো অমিল নেই, আছে শুধু সাদৃশ্য। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য কোনো কিছু যদি বিজ্ঞানী ভাইয়েরা অমিল পান, ওয়েট, বসেন, রিল্যাক্স, চা খান, ঠান্ডা মাথায় চিন্তা করেন, আরো গবেষণা করেন। যেটা অমিল পাইছেন, গবেষণা বেশি বেশি করলে ওইটাও মিল পেয়ে যাবে, ঠিক কিনা? এজন্য বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা তত সহজ হবে, ততই সহজ হবে। বিজ্ঞান যত আগাবে, ততই কোরআনের দিকে সেজদায় লুটিয়ে পড়বে। চিল্লায় বলে ঠিক কিনা? আর কোরআন এটা বিজ্ঞানের বই না, এটা কিসের কিতাব? সবাই বলেন। এখান থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? জীবন সমস্যায় আমরা কোরআন থেকে সমাধান নিব, কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। এখনই আলোচনার শেষ হওয়ার আগেই ওঠাউঠি করে কে কে চলে যাবেন দেখি। বিশৃঙ্খলা করবেন কারা কারা? মাশাআল্লাহ, বসেন বসেন। অনেক বোনেরা আসছে না, চাচা তো 10:30 পর্যন্ত বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মা বোনদের জন্য আমার মেসেজ নাম্বার 1, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে আমরা যা দেখি সব সম্পদ, আর এই সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এজন্য যে মায়েরা আজকের প্যান্ডেলে এসেছেন, আমি কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, আমি এলাকারই সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন কোরআনের কথাগুলো ছড়িয়ে দিতে পারি। এবং এই বোনদেরকে, মাদেরকে আমি শুকরিয়া জানাই, ওনারা নেককার নারী না হলে এত প্রতিকূল পরিবেশে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, এই ঠান্ডাকে উপেক্ষা করে মহিলা প্যান্ডেলে ওনারা আসতেন না, ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে আরো 2 বাসায় প্যান্ডেল করা হয়েছে, ওখানেও আছে। যারাই যে মা বোনরা এসছেন আমি শুকরিয়া জানাই। মা বোনদেরকে কোরআনের কথা শোনানোর সুযোগ করে দিতে হবে বেশি, কারণ তাদের পেট থেকে আমাদের আগামী প্রজন্ম আসবে, ঠিক কিনা? তারা যদি কোরআনের মাহফিলে আসে, কোরআন হাদিস পড়ে, তাদের পেট থেকে বড় বড় আলেম বেরোবে, হাফেজ বেরোবে, দেশপ্রেমিক আলোকিত মানুষ বেরোবে, ঠিক কিনা? আর তারা যদি জি বাংলা নিয়ে পড়ে থাকে, স্টার জলসা নিয়ে পড়ে থাকে, হিন্দি সিরিয়াল নিয়ে পড়ে থাকে, টেলিভিশনের নাচানাচির অনুষ্ঠানগুলো নিয়ে পড়ে থাকে, তাহলে তাদের পেট থেকেই বেরোবে কুখ্যাত সন্ত্রাস। তো আমরা চাই না যে আমাদের মা বোনদের পেট থেকে সন্ত্রাস, চাঁদাবাজ বেরোক। আমরা চাই আলোকিত মানুষ বেরোক, ঠিক কিনা? এই হচ্ছে মহিলা প্যান্ডেলের জন্য মেসেজ নাম্বার 1। মেসেজ নাম্বার 2, বিষ্ণু ইসলাম বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও রমণীরা, তোমরা যদি দুনিয়ায় 4টা কাজ করো, তোমাদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমল নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত তারা আদায় করবে।
আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 2 নাম্বার সামাত শাহরাহা, রোজা রাখবে। হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, 3 নাম্বার। 4 নাম্বার আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ কোন বোন যদি করে তার জন্য কিয়ামতের দিন বিচার শেষে 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ আমাদের প্রিয় মা বোনদেরকে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নিক। আমার যুবক ভাইদেরকে সাইয়েদানা ওমরে ফারুকের মতো আল্লাহ কবুল করে নিক। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। মোনাজাতের পরে সুশৃঙ্খল ভাবে আপনারা যাবেন। আমার সাথে মুসাফা করার জন্য এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি আপনাদের সবার সাথে দেখা করেছি, এখানে একবার, এখানে 2বার, যে হাত দেখিয়ে আমি আপনাদের সাথে দেখা করেছি। আর হাজার হাজার মানুষ হয়ে যায়। অনেকবার আমি বুকে ব্যথা পেয়েছি, পায়ে আমার ইনজুরি, এই পায়ে ইনজুরি কারণ